কোনোভাবেই কাটছে না জ্বালানি সংকট। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের ক্ষোভ আর ভোগান্তি বাড়ছেই। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানকে লোক দেখানো বলছেন অনেকে। কর্মঘণ্টা নষ্ট ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে সরকারের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, যুদ্ধবিরতি ঘোষণার পর পাম্পে কি পরিস্থিতি দেখছেন? তেলের সংকট তো কেটে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে একটু জানাবেন। গেল এক মাস ধরে যে সংকট আসলে প্রতিদিনই ঘনীভূত হচ্ছে, সেখানে আসলে আপনি যেই কথাটি বললেন যে যুদ্ধ শেষ হওয়ার যে আভাস, সেটি কিছুটা স্বস্তির একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি গ্রাহকদের মনে। তবে সার্বিকভাবে যদি বাস্তব চিত্র আমি বলতে চাই, সেখানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই যেখানে পাম্প থেকে তেল আসতে যে দীর্ঘ সময় প্রয়োজন হয়, সেটি কিন্তু বর্তমানে চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ভোর থেকে আসা যে সকল বাইক চালক এবং গাড়ি চালকরা এসেছেন পাম্পে তেল নেওয়ার জন্য, তারা কিন্তু এখন পর্যন্ত তেল পাননি। কিছুক্ষণ আগে ডিপো থেকে একটি কন্টেইনার এসেছে এখানে, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেল দেয়া শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যেই। এই পরিস্থিতিতে কিন্তু এই যে দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা গ্রাহকদের অপেক্ষা তেলের জন্য, এটি কিন্তু তারা বলছেন যে অনেকেই ঢাকার আশপাশ থেকে এসেছেন, যেই পাম্পগুলোতে আসলে তেল পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু তারা বাধ্য হয়েছেন দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেগুলো চালাতে কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন। ফলেই কিন্তু ঢাকার মধ্যে তারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে রাজধানীতে বেশিরভাগ পাম্পই কিন্তু সকালে বন্ধ রয়েছে। তবে তেজগাঁয়ের 2টি পাম্প সকালে তেল সকাল হতেই কিন্তু এখানে ডিপো থেকে তেল আসে, যার ফলে কিন্তু তারা স্বাভাবিক কার্যক্রম এখানে চালাতে পারছে। তবে সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন, তাদের মধ্যে যে এই যে বর্তমান সংকটের পেছনে যে কারণ তারা বলছেন, সেটি যুদ্ধ একটি, এবং পাশাপাশি দেশে যে একটি অবৈধ মজুতের কিছু অভিযোগ রয়েছে, সেটিকে তারা দায়ী করছেন। এবং যখনই যুদ্ধ বন্ধের একটি ইঙ্গিত এসেছে, এরপরই কিন্তু তাদের যে মানসিক পরিবর্তন, সেটি কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে এবং অনেকেই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে এখন পর্যন্ত সেই চিত্র কিন্তু বাস্তবে কোনো প্রতিফলন হতে দেখিনি আমরা। এই ছিল সবশেষ তথ্য। ফাহিম ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।